শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস। 1914 সালে প্রকাশিত এই উপন্যাসটি এক শতাব্দী পেরিয়েও প্রেম, বন্ধুত্ব, সমাজের চাপ ও শ্রেণী বৈষম্যের মতো বিষয়গুলোকে পাঠকের হৃদয় স্পর্শ করে চলেছে। বাংলা সাহিত্য প্রেমীদের কাছে পরিণীতা একটি বিশেষ স্থান দখল করে আছে। আজ আমি এই উপন্যাসের কাহিনী, চরিত্র ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। পরিণীতা কাহিনীর মূল চরিত্র হলো ললিতা, এক কিশোরী মেয়ে যার বয়স মাত্র 13 বছর। সে শিবপতি রায়ের আশ্রিত এবং শিবপতির পুত্র শেখরের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। শেখর, যিনি ললিতার সে বয়সে বড়, প্রথমে তাকে শুধুমাত্র বন্ধুর দৃষ্টিতে দেখলেও ললিতার প্রতি একসময় গভীর আবেগ অনুভব করতে শুরু করে। কিন্তু তাদের সম্পর্কের পথে সামাজিক শ্রেণী বিভাজন, পারিবারিক সংকোচ এবং শেখরের বাবা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। ললিতার সরল মনের এবং তার প্রতি শেখরের অগাধ ভালোবাসা ও সমাজের নিয়ম কানুনের মধ্যে লুকিয়ে থাকা দ্বন্দ্বই উপন্যাসের মূল সুর। ললিতা এই উপন্যাসের প্রধান চরিত্র। একজন কিশোরী হওয়া সত্ত্বেও ললিতার চরিত্রে দৃঢ়তা এবং বুদ্ধিমত্তা প্রকাশ পেয়েছে। তার মধ্যে এমন এক নিঃশর্ত প্রেমের প্রতিচ্ছবি রয়েছে যা শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা। শেখরের প্রতি তার ভালোবাসা শর্তহীন এবং সমাজের নিয়ম বা তার অবস্থান তাকে কখনো দুর্বল করতে পারে না। ললিতার এই চরিত্রটি নারীর আত্মমর্যাদার প্রতীক হিসাবে দেখা যায়। অন্যদিকে শেখর এক উচ্চবিত্ত পরিবারের সন্তান। তার চরিত্রটি দ্বিধাগ্রস্ত, কারণ একদিকে সে ললিতাকে ভালোবাসে, অন্যদিকে সমাজের দৃষ্টিভঙ্গি এবং পারিবারিক চাপ তাকে আবেগ প্রকাশে বাধা দেয়। তার ভালোবাসা গভীর, কিন্তু এই দ্বিধা এবং অভ্যন্তরীণ সংগ্রাম তাকে ললিতার কাছে পুরোপুরি আত্মসমর্পণ সংগ্রামে বাধা দেয়। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র গিরিন, যিনি ললিতার জীবনে আসার আলো হয়ে আসেন। গিরিন সমাজের নিয়ম এবং শ্রেণীর বাধা উপেক্ষা করে ললিতার প্রতি সহানুভূতি এবং স্নেহ দেখায়, যা শেখরের সঙ্গে তার সম্পর্ককে আরো জটিল করে তোলে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার রচনায় সবসময় সমাজের বাস্তবতাকে তুলে ধরেছেন। পরিণীতা উপন্যাসে এই সমাজবদ্ধতা, শ্রেণী বৈষম্য এবং নারীর অবস্থান খুব সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ললিতা, যার সামাজিক অবস্থান নিম্নবিত্ত, শৈশবে অনাথ, সমাজের চোখে উপযুক্ত নয় উচ্চবিত্ত শেখরের জন্য। উপন্যাসের সময়কালের সমাজ, বাল্যবিবাহ, শ্রেণী বৈষম্য এবং নারীর প্রতি সমাজের কুসংস্কার ছিল খুবই প্রভাবশালী। শরৎচন্দ্রের কাহিনীতে এই বাস্তবতাগুলোর সূক্ষ্মভাবে উপস্থাপনা করেছেন, যা কাহিনীকে আরো গভীরতা দান করেছে। ললিতা ও শেখরের সম্পর্ক শুধু দুটি মানুষের প্রেমের গল্প নয়, এটি সমাজের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতিচ্ছবি। প্রথমে বন্ধুত্ব হিসাবে শুরু হলে ললিতা ও শেখরের সম্পর্কটি সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠে, কিন্তু সামাজিক বাধা ও পারিবারিক চাপের কারণে শেখর এবং ললিতার প্রেমে বারবার বাধাগ্রস্ত হয়। শেখরের বাবার উচ্চাভিলাষ এবং ললিতার সামাজিক অবস্থান তাদের সম্পর্ককে জটিল করে তোলে। শেখর এবং ললিতার মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও পারিবারিক এবং সামাজিক শৃঙ্খলার কারণে সম্পর্কটি কখনো পূর্ণতা পেতে বাধাগ্রস্ত হয়। এই প্রেমের কাহিনী শুধুমাত্র আবেগ নয়, বরং সামাজিক দ্বন্দ্বের প্রতিফলনও বটে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী সহজ, সরল এবং হৃদয়গ্রাহী। তিনি এমন এক বর্ণনাভঙ্গি ব্যবহার করেছেন যা পাঠকদের চরিত্রগুলোর সঙ্গে খুব সহজেই সংযোগ ঘটায়। লেখক সমাজের অমানবিক দিকগুলোকে খুব সহজভাবে ফুটিয়ে তুলেছেন, যা কাহিনীর গভীরতাকে বাড়িয়েছে। ললিতা ও শেখরের সম্পর্ক, সমাজে তাদের দ্বন্দ্ব এবং তাদের মানসিক টানাপোড়েনে শরৎচন্দ্রের ভাষায় খুবই স্বাভাবিক ও সুনিপুণভাবে প্রকাশিত হয়েছে। পরিণীতা একটি অসাধারণ সাহিত্যকর্ম, যা শুধুমাত্র প্রেমের গল্প নয়, বরং সমাজের দৃষ্টিভঙ্গি এবং নারীর মর্যাদা নিয়ে লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ এর মধ্যে যে আবেগ ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা সমাজের রীতিনীতি এবং সম্পর্কের জটিলতাকে খুবই সুস্পষ্টভাবে তুলে ধরেছে। এই কাহিনী শুধুমাত্র প্রেমের নয়, বরং সামাজিক দায়িত্ব, শ্রেণী বৈষম্য এবং নারী পুরুষের মর্যাদা ও অধিকার নিয়ে এক চিরন্তন প্রশ্ন তোলে। যারা এখনো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা পড়েননি, তারা এক অসাধারণ প্রেমময় সাহিত্যরত্ন থেকে বঞ্চিত। এই উপন্যাসে প্রেম, বন্ধুত্ব আর সমাজের বিভিন্ন বাধা ধরা রীতিনীতির এক চমৎকার মেলবন্ধন রয়েছে।
তাহলে অপেক্ষা কেন? পরিণীতা পড়ুন আর শরৎচন্দ্রের মাধুর্যপূর্ণ লেখনীর মধ্যে ডুবে যান।